আসসালামু আলাইকুম। প্রমি বাবু কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট মাছ বা কাচকি মাছের চচ্চড়ির রেসিপি। এখানে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচ গুঁড়ো। এখানে আমি লাল মরিচ গুঁড়োটা একটু সামান্য থেকে একটু বেশি নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। সম্পূর্ণ উপাদানগুলো আমি ভালোভাবে হাত দিয়ে চটকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাদেরকে এই মশলাগুলো হাত দিয়ে চটকে কিন্তু মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে। এ পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কাচকি মাছগুলো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। কাচকি মাছগুলোকে দিয়ে আমি আবারও ভালোভাবে চটকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আলতো হাতে কিন্তু আপনারা এই ছোটো মাছগুলোকে মিশাতে হবেন। যদি আপনারা একটু প্রেশার দিয়ে কাচকি মাছগুলো মেখে মিশাতে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তখন আর ভালো লাগবে না। এ পর্যায়ে আমি আরও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ও সরিষার তেল। আপনারা চাইলে এক রকমের তেল দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারেন, বাট আমার কাছে সরিষার তেল ও সয়াবিন তেল দিয়ে একটু দিলে ভালো লাগে, এর জন্য আমি আমার মতো এরকম দিয়েছি। এরপরে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হওয়ার পাকে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি সামান্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ওই পাত্রে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি এখন রান্না করে নিব। রান্না করার জন্য আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাইয়ে রেখেছি, একদম হাই হিটে রাখি নাই, সামান্য মিডিয়াম থেকে একটু হাই হিটে অবশ্যই রাখবেন। রেখে এগুলা কিন্তু তৈরি করতে হবে। এরপর আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো আমি রান্না করতেছি, তাও আবার একটা ঢাকনির সাথে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনিটা উঠিয়ে আমি আবারও একটু সামান্য পরিমাণে নেড়ে দিচ্ছি। অবশ্যই আলতো হাতে উপর থেকে হালকাভাবে নাড়তে হবে। আরও দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আপনারা অবশ্যই এরকম ফালি করে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শেষের পর্যায়ে কাঁচামরিচের যে একটা ফ্লেভার ও ঝাঁঝটাও ভালোভাবে ঢুকবে। অবশ্যই আপনারা মাছগুলোকে কোনো স্পুন বা চামচের সাহায্যে একটু বেশি নাড়াচাড়া করবেন না, একটু পাতিলটা ঘুরিয়ে একটু নাড়ানোর চেষ্টা করবেন, তাহলে মাছগুলোও ভাঙবে না, কালারটাও সুন্দর থাকবে। এ পর্যায়ে দেখেন আমার কিন্তু ছোট মাছগুলোর কালারটা সুন্দর চলে আসছে এবং তেলটা ভেসে উঠছে, রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। দেখেন আপনাদেরকে আমি সবগুলো ডিটেলসে দেখাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন এত মজা হবে যে আপনাদের এটার জন্য বারবার রিকোয়েস্ট আসতে থাকবে। এরপর যে আমি আরও দিয়ে দিচ্ছি বিলেতি ধনিয়া। আমার কাছে এই ধনিয়াটা ছিল, এই জন্য আমি এটা দিয়েছি। আপনারা চাইলে অন্য ধনিয়াটাও দিতে পারেন। অবশ্যই আমার যেভাবে করতে এভাবে আপনারা করার চেষ্টা করবেন।